আপনি কি ব্যবসা শুরু করতে চান? হ্যাঁ, করেন। আল্লাহ পাক ব্যবসাকে হালাল করেছেন। তো আমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা 3টি বিষয় নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। আমি প্রথমেই বলেছিলাম যে আপনি কি ব্যবসা শুরু করতে চান। তো আমাদের ব্যবসা শুরু করতে আমাদের কি কি প্রয়োজন? আমাদের অনেকেই ভাবি আমরা আমাদের ব্যবসা শুরু করার জন্য আমাদের অনেক টাকা পুঁজি দরকার, কিন্তু ভুল, আপনার ভুল ধারণা। ব্যবসা করার জন্য কোনো পুঁজি লাগে না। এই পৃথিবীতে অনেক সফল ব্যবসায়ী আছে যাদের কোনো এক সময় 1 টাকাও পুঁজি ছিল না। তাহলে তারা কি সফলতা পায় নাই? তারা কি ব্যবসা করে সেই ব্যবসাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যায় নাই? গেছে। তো ব্যবসা করতে কি কি দরকার আমি আজকে সেটা নিয়ে আলোচনা করব। আমাদের ব্যবসা করার জন্য 3টা জিনিস অত্যন্ত জরুরি। নাম্বার 1, সততা, যেটা আমাদের 99% মানুষের নেই। নাম্বার 2, অলসতা, সেটাও আমাদের প্রায় 100%ই হয়ে গেছে। আর নাম্বার 3, সেটা হচ্ছে আপনার ওয়াদা। এই 3টে জিনিস হলে আমাদের কিন্তু ব্যবসাটা আমরা শুরু করতে পারি প্রাথমিকভাবে। তো আপনারা এখন প্রশ্ন করতে পারেন যে এই 3টে জিনিস কেন? ব্যবসা করার জন্য তো মানুষের টাকা দরকার, পুঁজি দরকার। তাহলে এই 3টে জিনিস দিয়ে কিভাবে মানুষ সামনে এগোবে? তো ভাই শুনেন, আমরা মূলত এই যে এখন যে বাইর হয়েছে ঋণ, এই যে ব্যাংক থেকে আমরা লোন নেই কেন? তারা কি লোন ছাড়া জীবন যাপন করে নাই? করেছে। তো আমরা কেন পারি না? আমাদের কেনই বা লোন দরকার হয়? কারণ সিম্পল, আমাদের ভিতরে সততা নেই, আমাদের ভিতরে কোনো বিশ্বাস নেই। থাকবে বা কি করে? আমি বিপদে পড়েছি, আমি আরেকজনের কাছে চাইলাম, সে আমাকে 100 টাকা ধার দিল। কিন্তু সে যে আমাকে 100 টাকা ধার দিছে, আমি তার কাছে এটা চাইতে লাগছে আমার 2 বার, সর্বোচ্চ 3 বার। কিন্তু আমার থেকে সে টাকাটা উদ্ধার করতে তার চাওয়া লাগছে কতবার? 10 থেকে 20 বার। তো মানুষ কিভাবে ধার দিবে? তাই এই সুযোগ নিয়ে ব্যাংক থেকে ব্যাংকাররা কি করতেছে? আমাদেরকে কি লুট করতেছে। আপনি 50,000 টাকা লোন নেবেন, তো আপনার থেকে 10-12 হাজার টাকাই এমনি কি কেটে নিবে। কারণ তারা সুদ খাচ্ছে। আল্লাহ পাক সুদ, ঘুষ, এই দুটোকে আল্লাহ পাক হারাম করেছেন। কিন্তু আমাদের এই পৃথিবীতে সুদ, ঘুষ এগুলোই বেশি হয়। কারণ আমরা এখন কেউ কাউকে বিশ্বাস করি না। তো চলুন আমরা অন্যদিকে চলে যাচ্ছি, আমরা মূল পয়েন্টে যাই। আমাদের ব্যবসার ক্ষেত্রে 3টা জিনিস দরকার। 3টা জিনিসের নাম তো বললামই। তো এখন বলতে পারেন কেন দরকার? বিশ্বাস, সততা, এটা কেন দরকার? কারণ আপনি ব্যবসা একদিনের করবেন না। আপনার ওই টার্গেট থাকতে হবে যে আমার ব্যবসাটা আমরা অনেক দূর পর্যন্ত নিয়ে যাব। আমার আজকে আয় হতেছে 500 টাকা, আমি চিন্তা করতে হবে আমার আয় 5,000 টাকা কি করে হবে। তাহলে ওইটা যদি আপনি পেতে চান, তাহলে আপনাকে আপনার সততা ঠিক রাখতে হবে। কারণ একটা লোক, যেমন আমি যখন একটা দোকান থেকে বা একটা শপ থেকে আমি যদি কোনো একটা প্রোডাক্ট কিনি, ওই প্রোডাক্টটা যদি আমার খারাপ হয়, তাহলে আমি কি দ্বিতীয়বার ওই দোকানে বা ওই শপে যাব না। খুব সিম্পল। আপনার দোকান থেকে কেউ যদি একটা মাল কিনে, ওই মালটা যদি খারাপ হয়, তখন কিন্তু আপনার দোকানে ওই কাস্টমারটা আর আসবে না, ভুলেও আসবে না। তো ভাই আপনি আপনার দিক থেকে সতর্ক থাকতে হবে এবং কি সততা আপনার ভিতরে থাকতে হবে। নাম্বার 2, অলসতা। ভাই আপনি অলসতা করবেন তো আপনি ঠকবেন। আপনি অলসতা করবেন মানে আপনি সব জায়গায় হেরে যাবেন। কারণ যারা অলস তারা কোথাও কিন্তু উঠতে পারে না, এটা সবাই জানে, এই পুরো পৃথিবী জানে। তাই অলসতা কেউ করবেন না, ভুলেও না। অলসতা মানুষের জীবনকে ধ্বংস করে দেয়। এই পৃথিবীতে যত সফল ব্যক্তি আছে, যত রকমের সফল ব্যবসায়ী আছে, তারা কিন্তু কেউই অলস না। কারণ তারা যদি অলসতা দেখাতো বা অলস হতো, তাহলে কিন্তু তারা এই অবস্থানে কিন্তু কখনো আসতে পারতো না।
সো আমরা নিজেদেরকে খুব ফিট রাখতে হবে। কখনোই মানে আপনি অলসতা দেখাতে পারবেন না। আপনি অলসতা দেখাবেন তো আপনি হেরে যাবেন, আপনি পিছনে পড়ে যাবেন। আপনি এক সপ্তাহ কাজ করে যতটুকু এগোবেন, আপনি একদিনের অলসতা আপনাকে তার থেকে দ্বিগুণ পিছিয়ে দিবে। সো আমরা কেউ মানে অলসতা দেখাবো না। নাম্বার 3, ওয়াদা, যেটা আমাদের মূল টপিক। এই ওয়াদা, আপনি যদি ওয়াদার বরখেলাপ করেন তাহলে আপনি এগোবেন কি করে? যারা ওয়াদা ভঙ্গ করে আল্লাহ পাক তাদের উপর অসন্তুষ্ট হয়ে যান। তাহলে আপনি কার ভরসায় সামনে এগিয়ে যাবেন? আল্লাহ পাক যদি আপনার উপর অসন্তুষ্ট হয়ে যান তাহলে আপনি কিন্তু সামনে এগোতে পারবেন না ভাই। তাই আমাদের ওয়াদা ভঙ্গ করা যাবে না। ওয়াদা এমন একটা জিনিস যেটা আপনার 100%-এর মধ্যে 99% ভাগ এই ওয়াদা কাজ করবে। তাহলে আমাদেরকে কি ওয়াদা ভঙ্গ কখনোই করা যাবে না ভাই। আরেকটা কথা আমি বলে দেই, আমি কিন্তু আমার ভাষা আমি ক্লিয়ার করে বলতেছি, আমি কোনো কিছুর ক্লু রাখতেছি না। তাই সবাই মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবেন, কারণ আপনি যদি পুরো ভিডিও আপনি না শুনেন, না দেখেন, তাহলে আপনি বলতে পারেন যে কি একটা থাম্বনেল লাগাইলেন যে ব্যবসা করবো, যে আমার পুঁজি লাগবে না। ভাই, ব্যবসা করতে কারোরই পুঁজি লাগে না, ঠিক আছে? যদি আমাদের সেই মানে ওয়েট থাকে, আপনার কথার যদি ওয়েট থাকে, তাহলে আপনার কি সব জায়গায় টাকা লাগবে না। যেমন আমাদের এই একটা এলাকার মেম্বার যে একটা মেম্বার নামে যে একটা সম্মান, এই সম্মানের কারণে আপনি যখন একটা মেম্বার যদি আপনার সামনে আসে, আপনি কিন্তু মানে একটা সালাম হলেও কি তাকে দিবেন? কেন? তার চেহারা দেখে, নাকি সে মানে এখন এলাকার মেম্বার, একজন সম্মানী ব্যক্তি, ওইটা দেখে? তো ভাই, আপনি যদি আপনার মুখের মানে মুখটা আপনি যদি ঠিক রাখতে পারেন, আপনার ওয়াদা যদি আপনি ঠিক রাখতে পারেন, তাহলে আপনি কি কোথাও আটকাবেন না, ঠিক আছে? তাই আমাদের ব্যবসা করতে কিন্তু কোনো মানে পুঁজি লাগে না। আপনি ব্যবসা করতে মানে এই 2-3টা জিনিস আপনি ফলো করবেন, আপনি ভাই সব জায়গায় আপনি ইয়ে করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমরা কিন্তু মানে এখন বিভিন্ন লোক বিভিন্ন জায়গায় আটকে থাকি, কারণ আমি আপনার থেকে একদিনের কথা বলে আমি যেমন 100 টাকা নিলাম বা 100 টাকার মাল কিনলাম, আর 1 সপ্তাহ আপনার সামনে আমি যাবো না। এটা হচ্ছে আমাদের মেন্টালিটি, এটাই আমরা করি। তো ভাই, এগুলা করা যাবে না। আপনি যদি ব্যবসা করতে চান, লং টাইম যদি আপনি ব্যবসা করতে চান, তাহলে আপনি কি সততায় চলাফেরা করতে হবে, আপনার সততা আপনি ঠিক রাখতে হবে। তো ভাই লাস্ট উইকে একটা কথা বলে দেই, আমার বাসা নোয়াখালী, তাই আমার ভাষার মানে ভয়েসটা দিতে গিয়ে আমার একটু 19-20 হইতেছে। তো ভাই কেউ মাইন্ড করবেন না, সবাই ভালোবাসার দিক দিয়ে তাকাবেন আর আমার কথাগুলো শুনবেন, কারণ আমি যে কথাগুলো আপনাদেরকে বলেছি এগুলো খুব মূল্যবান কথা। কেউ এড়িয়ে যাবেন না, আপনাদের কাছে রিকোয়েস্ট, কেউ এড়িয়ে যাবেন না। আপনি এই 3টা কাজ আপনি ফলো করেন, দেখবেন আপনি শুধু ব্যবসার দিক দিয়ে না, আপনি এই জীবনে যদি কোনো একটা কাজ নিয়ে সফলতা পেতে চান, তাহলে আপনি এই 3টা জিনিসকে ধরে রাখতেই হবে, ঠিক আছে? তো ভাই সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।